ডক্টর ইউনূস সাহেব, আপনি তো অনেক বড় মাপের অর্থনীতিবিদ, যদিও শান্তিতে নোবেল পেয়েছেন। তা আমি আসলে বাংলাদেশের এই মুহূর্তের অর্থনৈতিক কন্ডিশনটা জানতে চাই। আজকে আমি যখন খবর পড়ছিলাম, দেখলাম যে 28,000 কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে এবং দুর্বল ব্যাংকগুলো এখনো কেন্দ্রীয় ব্যাংকে একটা টাকাও ফেরত দিতে পারেনি। কেন পারেনি? কারণ সেই দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তাদের আরো সাপোর্ট দরকার। তো আমাকে কি, আপনি যেহেতু একজন অর্থনীতিবিদ, অর্থনীতি শিক্ষক, আপনি কি আমাকে বলতে পারেন দেশের এই মুহূর্তে অর্থনীতির কি অবস্থা, কি দশা? আপনার অর্থনীতি নিয়ে কি পরিকল্পনাটা আছে? দেখেন, আমি যতটুকু বুঝি, যদিও আমি একজন কর্মজীবী মানুষ, পাশাপাশি আমি একটা সংসারকেও চালাই। তো আমরা হাজব্যান্ড ওয়াইফরা মিলে সংসারের ইকোনমিটা যেভাবে গুছাই, যেভাবে ভাবি, ভবিষ্যৎ পরিকল্পনা করি, ওই আঙ্গিক থেকে যদি আমি ছোট পরিসর থেকে বড় পরিসরে দেখি, সেটা হচ্ছে যে দেশের অর্থনীতিটাও তো এইরকম আয় ব্যয়ের সামঞ্জস্য করা, প্ল্যানিং করা, কিভাবে দেশটা আগাবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এইটার উপর কোনো ফোকাস দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, তারা বলতেছে যে মানে অনেক ভালো ভালো কথা বলতেছে, সব থেকে বেশি ফোকাস করতেছে তারা জিনিসপত্রের দাম কম। খুবই ভালো, খুবই ভালো, আই অ্যাপ্রিসিয়েট ইট। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলতে চাই যে আপনারা যে এই অন্তর্বর্তীকালীন সময়টা চালাচ্ছেন, এই সময়ের স্বচ্ছতা, জবাবদিহিতা তো থাকতে হবে। কারণ পরবর্তীতে যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তাদেরকে তো আপনাদের ধারাবাহিকতাই চালাতে হবে। তাদেরকে কিন্তু শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা চালাতে হবে না। শেখ হাসিনার পর আপনারা এসছেন, আপনারা কি কি কর্মকাণ্ড করছেন, কি কি করছেন না, এই সময়টা যদি আপনারা একদমই আইডল বসে থাকেন, ইকোনমির কোনো ডেভেলপমেন্ট নিয়ে কাজ না করেন, আপনারা শুধুমাত্র সংস্কার, গণপরিষদ, জাতীয় সনদ, জুলাই সনদ এগুলো নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু দেশ আগাবে না। অর্থনীতি ছাড়া, অর্থনীতির ভিত্তিমূল যদি স্ট্রং না হয়, দেশকে আপনি কিছুই করতে পারবেন না। আর আপনার যদি ব্যাক অফ দ্য মাইন্ডে অন্য কিছু থাকে, আপনি দেশকে নিয়ে যদি আপনার অন্য কোনো পরিকল্পনা থাকে, সেটাও কিন্তু আপনার আমাদেরকে বলতে হবে। আর যদি সেই পরিকল্পনাটা আপনি বলতে না পারেন, দেশের জনগণ কিন্তু মুখ বন্ধ করে বসে থাকবে না। আপনার দেশের জনগণের প্রতি এইটুকু, আপনার দেশের জনগণ সম্পর্কে আপনার এইটুকু জানা থাকা প্রয়োজন যে 2006 সালে আপনাকে কিন্তু একটা রাজনৈতিক দল যখন গঠন করতে গিয়েছিলেন, চেয়েছিলেন, তখন কিন্তু দেশের জনগণ গ্রহণ করেনি। সুতরাং আন্তর্জাতিক পরিমণ্ডলে যে গ্রহণযোগ্যতাই থাকুক, অন্তর্বর্তীকালীন সরকারে ফেসবুকের বরাত দিয়ে জানতে পারি যে আপনাকে অনেক চায় সাধারণ মানুষ। সেটা যেটাই হোক, জনপ্রিয়তা যে উচ্চ অবস্থানে আপনি থাকেন না কেন, একটা কথাই শুধু বলবো, দেশ বিরোধী, দেশের পক্ষে যায় না, এমন কোনো কিছু কিন্তু দেশের মানুষ মেনে নেবে না। আজকে দেখেন, হেফাজতও কিন্তু বলেছে যে তারা চায় না যে মানবিক করিডোরটা বিষয় হোক। তারেক রহমান বলেছে, জামায়াতে ইসলামী বলেছে। তো আপনাকে মনে রাখতে হবে যে আপনারা গুটি কয়েক লোক একটা ভিন্ন পরিস্থিতিতে ক্ষমতায় গেছেন বলে দেশের জনগণের সমস্ত সিদ্ধান্ত আপনারা নিজের মতো করে নিয়ে নেবেন, এমনটা যেন না হয়। এমনটা হলে কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করবে না।